কালকে যেহেতু রথযাত্রা আর বাড়িতে আছে সত্যনারায়ণ পূজা, তো আজকে তো অবশ্যই নিরামিষ খাওয়া দাওয়া হইব। তো তার লেগে কিন্তু সমস্ত লেপাপুচি ধোয়াফালি মা অনেক সকাল থেকে শুরু করে দিছে। তারপর আমি ওইটা কিন্তু মার লগে একটু একটু কাজ করা শুরু করে দিছি। তো আকাশটা দেখো খুবই সুন্দর মনে হইতাছে আজকে আর বৃষ্টি হইতো না। আর এই রথের মধ্যে মনে হয় বৃষ্টি আর হইতো না, ওয়েদারটা ভালোই থাকবো। যাক ভালোই হয়েছে, আগে বৃষ্টি হয়ে গেছে আর অক্ষণের ওয়েদারটা খুবই ভালো যাবে। মানে আমি মাছদাম কিছু দিকে কি তার এটা যে নতুন নতুন যেমন মাছগুলো একটু মানে শক্ত শক্ত লাগে ব্যথা খাওয়া যায় কি তার এই সময় খটকা লাগছে শিওর এটা তত না তাই আয়া দেখি তা আমারটা আমার বেগ এটা সব তোরা ঠিক আছে সব এতক্ষণ তো তোমরা দেখলেই মাসি আর বোনজির মধ্যে কি পরিমাণে ব্রাশ নিয়ে কনফিউশন লেগে গেছে, কিন্তু অক্ষণ দেখো খুব মিষ্টি মিষ্টি একটা ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে। এই যে দেখো দিদি ভাই আর ছোট ভাই মিলে এই দেখো ব্রাশ নিয়ে কীভাবে কারাকারি লেগে গেছে গা। এই ছোটো চাইতেছে ছোটো দাঁত মাজবো, অথচ দাঁত কিন্তু ওখানে একটাও নাই, তারপরেও ব্রাশ নিয়ে হয়েছে গিয়া দৌড়াদৌড়ি। তো পাশে কিন্তু দেখো ওই যে চকলেট করে রয়েছে, চকলেট নিয়ে কোনো নেশা নাই, কিন্তু ব্রাশ নিয়ে এত পরিমাণে নেশা। তো এদিকে দেখো মিষ্টি মিষ্টি ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে গা সকাল সকাল। তো যাই হোক, তো তারার মতনই এরকম করবো। তো তারা কিন্তু ওখানে মুখ টুক ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে যাবো, তারপর কিন্তু করবো খাওয়া দাওয়া। এই যে এদিকে আমার বোন বয়ে গেছে হয়েছে গিয়া সকালের টিফিনটা রেডি করতে। তো এদিকে হয়েছে গিয়া রুটি বানানো হইতেছে, আর তারা কিন্তু সবাই অপেক্ষা করতেছে কোন সময় হয়েছে গিয়া টিফিন খাইবো। তো দেখো সবাই কিন্তু একদম চুপটি করে বয়ে রয়েছে আর কীভাবে ওয়েট করতেছে যে কোন সময় টিফিনটা এরা খাইবো। তো বাচ্চা মানুষ তো এই দেখো সব কিন্তু গুটি মেরা বয়ে রয়েছে। আর শুভ এদিকে শুভ যেটা অভ্যাস, মানে একটা রুটির গোলা হাতে নিতেই লাগে। আর এদিকে কিন্তু আমি আর মা মিলা কিন্তু সমস্ত কিছু ধোয়াপালিটা কমপ্লিট করে লাইতেছি। তারপর কিন্তু আমি স্নান টান করে যাবো হয়েছে গিয়া ঠাকুরের আসন দিব, আর হয়েছে গিয়া মানে ঠাকুর করে টুকিটাকি যা কিছু কাজ বাকি রয়েছে ওই সমস্তটি করুন। তো যাই হোক, এখন কিন্তু আমি আয়া পড়ছি যে স্নান টান করে ঠাকুর করে অনেকক্ষণ আগেই। তো তাই এদিকে ঠাকুরের কিছু কাপড় চোপড় ধুইয়া দিলাম, আর পূজা দেওয়া কিন্তু মোটামুটি সব কিছু রেডি করে লাইছি। ওখানে হচ্ছে পূজা তোমার এদিকে হয়েছে গিয়া বাবু মোটামুটি আরও কিছু টুকটাকে কাম আসলো ওইডি করতেছে, আর মাও দেখো ওইদিকে টুকিটাকি কাজটা করতেছে। তো আমি যেটি করোনার আসতো ওইটি কইরা কিন্তু আমি স্নান টান করে পূজাটা দেওয়া কমপ্লিট করে লাইছি। এই যে আমার পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর গোপুসোনা কিন্তু দেখো সুন্দর করে বয়ে দিছে। তো কালকে যেহেতু পূজা খুবই ভালো লাগতেছে, মনের মধ্যে অনেকটা বেশি মানে খুশি লাগতেছে। তো তারপর তো রান্না বান্না, তো এরপরে কিন্তু সবাই মিলে আমরা বয়ে গেছি হয়েছে গিয়া সবজি পাতি নিয়ে সেটা জোগাড় জানতি করার লাগে। তো এদিকে হয়েছে গিয়ে আজকের মেনুতে থাকবো ডাল ভাজি আর একটা নিরামিষ সবজি, মিক্স একটা সবজি আর কি। তো ওই দই সবাই মিলে সেটা কাটাকুটি করতেছি। আর আমার এদিকে বোন আর আরও কাকিমণি তারা আছে, সবাই মিলে শয়তানি করতেছি কথা কইতে কইতে। কিন্তু দেখো আমরা মোটামুটি সবজি কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আজকে কিন্তু সবজির মধ্যে বাস করলো দুমু, ঠিক আছে। তো আর এদিকে হয়েছে দেখো তারা হয়েছে গিয়ে আচার নিয়ে আসে। তো এই আচার মানে কইতাছে যে ছোটোবেলায় এই আচারটি খুবই খাইতাম, খুবই টেস্টি, ওখানেও খুবই টেস্টি লাগে। এই আচারটি কিন্তু খুবই টেস্টি। তো আগে কিন্তু প্রচুর পরিমাণে এই আচারটি খাইতাম, 1 টাকা হইলে কিন্তু এই আচারটি কিনা নিয়ে আই পড়তাম। তো তারপরে দেখো বাবু নিয়ে আই পড়ছে যে যন্ত্রপাতি, কালকে একটু মানে কীর্তন করা হইব নিজেরা। তো এদিকে দেখো বাবু কিছু যন্ত্রপাতি নিয়ে আসছে, আর বাচ্চা পাটি কিন্তু সবাই বাবুর লগে লগে দৌড় দিছে। মানে যন্ত্রপাতি দেখে তারা খুব পরিমাণে খুশি হয়ে গেছে, মানে কোন সময় এটা বাজাইবো এরকম করে। তো দেখো এই যে 3 জন তারা আয় পড়ছে, আর বাবু হয়েছে গিয়ে এসে তারা লোক একটু দুষ্টামি করতেছে, একটু নাইট যাওয়া দেখাইতেছে। তো তারা কিন্তু খুবই খুশি খুবই। তো যাই হোক, আর এদিক দিয়ে কিন্তু আমার রান্নাবান্না চলছিল। আমি বাদে জানেন তো আমি মোবাইল দেখো তো বড় দিদির কত দায়িত্ব, কত কর্তব্য, কত চিন্তা। ছোট ভাই এদিকে ভাতটি মাইকা খাইতে পারতেছে না, তো তার লাগে কিন্তু দিদি ছোট ভাইয়ের ভাতটি কিন্তু মাইকা দিয়েছে। তারপর কিন্তু ওখানে নিজের টিম মাখবো, তারপর খাইবো। এটাই হলো ভাই বোনের মানে ওয়ার্ল্ড বেস্ট ভালোবাসা। তো আর তারপর কিন্তু তারা খাওয়া দাওয়া শেষ। আর এদিকে যেহেতু আমি রান্নাবান্না করতেছি, পাশের বাড়ির বৌদি আয় আমার লোক কথা হইতেছে, আর এদিকে আমার বোন খাওয়া দাওয়া করতেছে। আর এইদিকে হয়েছে এই যে ভাই বোন আরেকজন, তো তারা হয়েছে গিয়ে একটু আদর করতেছে। দেখো আর একজন রান্তাছে ভাই, আমি মনে করছি তুমি নাই, আমি কি জাল শুধু লইতে নাই তাহলে রান্তাছে। আর এদিকে কি তা রান্না রাখছো? ভাজি ডাল ডাল না ডাল, এই যে ডাল ভাজি 5 মিশালি ভাজি, আর এদিকে ডাল। তারপর দুপুরবেলা শুভর কিন্তু স্নান দান কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে শুভর দিদন খুব যত্নের সহিত কিন্তু শুভরে একদম গাটা মুছাইয়া দিতেছে, রেডি করে দিতেছে। তো যাই হোক, তো এতক্ষণ যে ব্লগটা কন্টিনিউ করছে, তো তার চেহারাটা কি তোমরা দেখাইতাম না। তো এই যে হইল তিনি, তো
তো তাই নে ওই লগিয়া মানে একটু একটু করে ব্লগ করা শুরু করে দিছে। তো সবাই কিন্তু একদম লাইক শেয়ার কমেন্ট করে দিবা, ঠিক আছে? আজকে অনেক কিছু রান্তাছি মাগ ঘুমায় হচ্ছে মুখ লাগানোর লাগা। আইরে আমার মুখ আপনি জানেননি, আমার মুখ একটা মানে কিতা কইতাম লাগে ওই না যেতই চাইয়াথি যেতই গান করি হ্যাঁ লাগে না, আপনি জানেননি? ও আর আমরা তো জানি আপনার মুখ ওই লাগে। নিজের মুখটা আবার পরীক্ষা করে দেখছেন নি আপনার মুখ লাগে না? আমার মুখ একদমই পরীক্ষিত। তো আর আমার মুখ কি তার নি আপনি পরীক্ষা করে দেখছেন? এখন আপনারটা দেখতে হইব এক নজর। হ্যাঁ আচ্ছা, যেমন আপনার মুখ পরীক্ষা করে আপনি দেখছেন আপনার মুখ লাগে না, এমন আমার মুখ আমি কবিরাজ পরীক্ষা করে দেখছি। এটা দে। আচ্ছা, ছোটবেলা কি তোমরাও এরকম করতা? হরিণ ধইরা সেরা হরিণের লেজের মধ্যে সুতা লাগাইয়া মানে উড়াইতায়। আমরা কিন্তু প্রচুর পরিমাণে এরকম করছি। তো এদিকে দেখো আমার বোনের মেয়ে আর আমার বোনরাও কিন্তু এরকমটাই করতেছে। তো তোমরা দেখতে থাকো এরা কি কি ভিডিও বানাইছে, কি কি তোমরা কইছে। কন্টাক্ট করেন আমরা লগে আর একটু ফলোয়ার্স করব, আমরা সব মিলে আমরা হরিণদারা শিখাইলাম, কিন্তু টাকা টুকাও কিছু লাগবে না। আমরা ব্লগ টক দেখতে থাকলে হরিণ মানে ধরা শিখে নেবেন, আমরা শিখাইলাম, বুঝছেন নি? তো যাই হোক, সারাদিনের পাগলামি শেষ। তো অখন হয়েছে গিয়া সন্ধ্যাবেলা হয়েছে গিয়া কালকের ভোগ রান্নার লাগা কিছু সবজি পাতি এদিকে আজকে কাইটা রাখা হইতেছে। তো তারা হয়েছে গিয়া পাশের বাড়ি, তো তারা আইছে সবজি পাতিটি কাটার লাগা। তো যাই হোক, এদিকে একটু আমি চা টিফিন খাওয়ার পর কিন্তু আসলাম একটু ঘরে। তারপর দেখো তার আর কি কাণ্ড। আর এদিকে শুভও আছে। তো আজকে সারাটা দিন তো এরকমভাবে কাটছে, খুবই ভালো লাগছে। আর তোমরা কাছে কেমন লাগছে অবশ্যই জানাও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে।